আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার সমন্বয়ক এবং এনসিপি নেতাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের 26শে মার্চ নতুন কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনা ফিরলে আগে হাসনাতকে ফাঁসিতে ঝুলানো হবে বললেন সজীব ওয়াজেদ জয়। এরপর দেখবেন বঙ্গবন্ধুর সংবিধান বদলাতে গেলে দেশ আফগানিস্তানে পরিণত হবে বললেন মাসুদ কামাল। এরপর দেখবেন হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড ফাঁস, ফেঁসে গেলেন ছাত্র শিবিরের নেতা সাদিক খায়েম। এরপর দেখবেন জামাত সরাসরি রাজাকারের দল বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ দেখবেন অনলাইনে আওয়ামী লীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার বঙ্গবন্ধুর সংবিধান বদলাতে গেলে দেশ আফগানিস্তানে পরিণত হবে বললেন মাসুদ কামাল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং সাবেক সংসদ সদস্য দলের একজন সোচ্চার মুখপাত্র মাসুদ কামাল ছিলেন আজ ঢাকায় একটি বিশাল জনসভা অত্যন্ত আবেগঘন, কঠোর এবং স্পষ্ট ভাষায় বলেছেন, বঙ্গবন্ধুর দেওয়া 1972 সংবিধান বদলাতে গেলে এ দেশ আফগানিস্তানে পরিণত হবে। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এই চার মূলনীতি যদি ছিনিয়ে নেওয়া হয় বা পাল্টে দেওয়া হয়, তাহলে দেশে তালেবানি শাসনের মতো অন্ধকার নেমে আসবে। মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হয়ে পড়বে, গণতন্ত্রের নামে এক না এক তন্ত্র চালু হবে, নারীর অধিকার হরণ হবে, সংস্কৃতির মুক্তি শেষ হয়ে যাবে। এসবে আফগানিস্তানের বর্তমান চিত্র। আমরা সেই ধ্বংসের পথে যাব না। বঙ্গবন্ধুর সংবিধান শহীদের রক্তের লেখা, এটা কোনো সাধারণ কাজ নয়। এটা আমাদের পরিচয়, আমাদের বাংলাদেশের অস্তিত্ব। যারা এটাকে পাল্টাতে চায় তারা মুক্তিযুদ্ধের চেতনা শত্রু। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই চক্রান্ত রুখে দেব। দেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন কেউ দেখবে না, জনগণ তা হতে দেবে না। এই বক্তব্য দেশ জুড়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠনগুলো, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এতে সমর্থন জানিয়ে বলছেন যে মাসুদ কামাল আজ জাতির জন্য সত্যিকারের কথাটা বলেছেন। সামাজিক মাধ্যমে বক্তব্যটি ভাইরাল হয়ে গেছে। অনেকে হ্যাশট্যাগ চালু করেছেন, বলছেন যে মাসুদ কামালের সত্য কথা এবং সংবিধান পাল্টালে দেশ ধ্বংস হয়ে যাবে। এরকম হ্যাশট্যাগ অনেক শেয়ার করছেন যে বলছেন সংবিধান পাল্টাতে গেলে বাংলাদেশ পুরোপুরি পাল্টাতে হবে, এরকম কখনো হতে দেওয়া যাবে না। বাংলাদেশে 4টি ধর্ম বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, 4ই ধর্ম থাকবে সংবিধান অনুযায়ী। এটি যদি পরিবর্তন করতে যায় তাহলে পুরো বাংলাদেশের মধ্যে ধর্মীয়ভাবে অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং এমনকি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যেটি হতে দেওয়া যাবে না বলে মনে করছেন মাসুদ কামাল। মাসুদ কামাল আরও বলেছেন যে 1972 সালের সংবিধান বঙ্গবন্ধু নিজ হাতে গড়ে দিয়েছেন, যে সংবিধান মাধ্যমে আগামী 100 বছর বাংলাদেশ সঠিকভাবে যেতে পারবে। সেই সংবিধানকে যদি জামায়াত পাল্টাতে যায় বা জামায়াতের মতো স্বাধীনতা বিরোধী দল পাল্টাতে যায় তাহলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি হয়ে আসবে। অন্যদিকে হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড ফাঁস, ফেঁসে গেলেন ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম। হাদি হত্যা মামলার তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য ও বিস্ফোরণ তথ্য বেরিয়ে এসেছে। গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চের যৌথ তদন্ত দলের হাতে এসেছে এমন অকাট্য প্রমাণ যে হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা সাদিক কায়েমের নাম সামনে এসেছে। সাদিক কায়েম সরাসরি নির্দেশ, পরিকল্পনা, সমন্বয়, অর্থায়ন এবং হত্যার পর হত্যাকারীদের পালানোর ব্যবস্থা সবকিছু তার হাত ছিল বলে তদন্তে প্রমাণ হচ্ছে। এর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারিরও নাম বেশি আছে, যে হয়তোবা নাসির উদ্দিন পাটোয়ারি এই কাজে লিপ্ত। কারণ বর্তমান সময়ে নাসির উদ্দিন পাটোয়ারি যে ঢাকা আসনে দাঁড়িয়েছিল, সেই জায়গায় কিন্তু হাদিও দাঁড়িয়েছিল নির্বাচনের প্রার্থী হিসেবে, যেখানে হাড্ডাহাড্ডি কিন্তু হতো। এদিকে হাদির হত্যা হওয়ায় নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু অনেক এগিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এসে মির্জা আব্বাসের কাছে হেরে গিয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাদিক কায়েমের মোবাইল থেকে উদ্ধার হওয়া অডিও চ্যাট, হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট লগ, কল রেকর্ড, টাকা লেনদেনের প্রমাণ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, হত্যাকারীর সঙ্গে তার যোগাযোগ লিঙ্ক এবং কয়েকজনের সঙ্গে জবানবন্দি সব মিলিয়ে সরাসরি জড়িত থাকা চিত্র একদম পরিষ্কার সাদিক কায়েম এবং নাসির উদ্দিন পাটোয়ারির। পুলিশ জানিয়েছেন, হত্যার আগের রাতে সাদিক কায়েম
নিজে হত্যাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশ দিয়েছিলেন। এই হত্যার পর তাদের পালানোর পথ তৈরি করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে তীব্র ক্ষোভ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী, নিষিদ্ধ লীগের সাধারণ ছাত্ররা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। সাদিক কায়েমকে পুলিশ গ্রেপ্তারের জন্য র্যাব পুলিশের যৌথ টিম ব্যাপক অভিযান চালাচ্ছে এবং তদন্ত সামনে আছে। নাসির উদ্দিন পাটোয়ারির দ্বিতীয় নাম ভেসে আছে। তাই অনেকে বলছেন যে সাদিক কায়েম এবং নাসির উদ্দিন পাটোয়ারি দুইভাবে জড়িত। এই দুজনকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে সব তথ্য বেরিয়ে আসবে এবং হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড বেরিয়ে আসবে। এতদিন ধরে এই হত্যার আসল চাপ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হলেও এবার আসল তথ্য বেরিয়ে আসছে, একের পর এক থরের বিড়াল বেরিয়ে আসছে। অনেকে বলছেন যে হয়তো আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে রাখার জন্য হাদি হত্যার খুনিকে আওয়ামী লীগ বলা হয়েছে, কিন্তু অবশেষে সব তথ্য বেরিয়ে আসলো এবং আসল তথ্য বেরিয়ে আসলো যে আসলে হাদি হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী নয়, হাদি হত্যার জন্য জামায়াতের বিপি সাদিক কায়েম এবং নাসির উদ্দিন পাটোয়ারি দায়ী। অন্যদিকে জামাতকে সরাসরি রাজাকারের দল বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীকে সরাসরি রাজাকারের দল বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন 1971 সালে যারা রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও বুদ্ধিজীবী হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন জামায়াত ইসলামী সেই একই চেতনা আদর্শের দল। তাদের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। এদের রাজনীতি করার জন্য কোনো নৈতিক আইনি অধিকার বাংলাদেশে নেই। মির্জা ফখরুল আরও বলেন জামায়াত যদি রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হয় বা ক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের অর্জন, ধর্মনিরপেক্ষতা, নারীর অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা ও বাঙালি জাতীয়তাবাদ সবকিছু গভীর বিপদে পড়বে। আমরা এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। রাজাকারের দলকে ক্ষমতার কাছাকাছি আনা মানে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, জামায়াত রাজনীতি মুক্তিযুদ্ধের বিজয়কে উল্টে দেওয়ার চেষ্টা। এই বক্তব্য দেশ জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন সংগঠন মির্জা ফখরুলের বক্তব্য স্বাগতম জানিয়েছে বলেছেন। বিএনপি মহাসচিব আজ ইতিহাসের সত্য কথা বলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। অনেকে বলছেন যে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যি কথা বলেছেন। জামায়াত 1971 সালের পর থেকে রাজাকারের ভূমিকা পালন করে আসছে। তারা দেশের মধ্যে দেশকে সবসময় অস্থিতিশীল করার চেষ্টা করেছে। 1971 সালের পর থেকে তারা বাংলাদেশের কখনো ভালো চায়নি। তাই এই নিয়ে অনেকে বলছেন মির্জা ফখরুলের সত্যি কথাই আমাদের বাংলাদেশে জামায়াত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই জামায়াত আসলে রাজাকার এবং যথাসম্ভব যত দ্রুত সম্ভব তাদের নিষিদ্ধ করা প্রয়োজন। নিষিদ্ধ করলেই তারা দেশ থেকে ত্যাগ হতে বাধ্য হবে।